নমস্কার। আজ আমরা কথা বলবো ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে। আর আলোচনার কেন্দ্রে রয়েছে প্রথম দফার ভোট, যেখানে এমন একটা ঘটনা ঘটেছে যা রাজ্যের রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। চলুন এক এক করে দেখি ঠিক কি ঘটেছে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন ৯১.৭৪%। হ্যাঁ, ঠিকই দেখছেন। প্রথমবার দেখে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটে ঠিক এই পরিমাণই ভোট পড়েছে। আর এই বিস্ময়কর সংখ্যাটাই এখন এবারের নির্বাচনের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর ব্যাপারটা কিন্তু শুধু একটা বড় সংখ্যাতেই থেমে নেই। ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই কনফার্ম করেছে যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এটাই সর্বোচ্চ ভোটদানের হার। এটা শুধু একটা রেকর্ড নয়, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যা হয়তো এই নির্বাচনের গতিপথটাই বদলে দিতে পারে। আচ্ছা, এই যে এত বড় একটা সংখ্যা, এর ভেতরে ঠিক কি আছে? মানে এই ৯১.৭৪% ভোট ঠিক কোথা থেকে এলো? চলুন এই সংখ্যাটাকে একটু ভেঙে দেখা যাক। কোন জেলা এগিয়েছিল আর কোথায় বা ভোট একটু কম পড়েছে। পরের স্লাইডেই এর একটা বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। এই যে ছবিটা দেখছেন, এটাতেই প্রথম দফার জেলাভিত্তিক ভোটদানের পুরো চিত্রটা স্পষ্ট। রাজ্যের মোট ২৯৪টা আসনের মধ্যে ১৫২টা আসনে ভোট হয়েছে এই দফায়। আর ভাবা যায় প্রায় ৩.৬ কোটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সব জায়গাতেই মানুষের যে বিপুল ঢল নেমেছিল তা সত্যিই দেখার মতো ছিল। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এখানে জেলাগুলোর মধ্যেকার পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। একদিকে দেখুন দক্ষিণ দিনাজপুর প্রায় ৯৫% ছুঁয়ে ফেলেছে, মানে ৯৪.৭৭%, যা কিনা সর্বোচ্চ। আর অন্যদিকে কালিম্পং সেখানে সবচেয়ে কম ৮২.৯৩%। কোচবিহার আর বীরভূমের মতো জেলাতেও কিন্তু প্রায় ৯৪% ভোট পড়েছে, যেটা এক কথায় অবিশ্বাস্য। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন? কি এমন হলো যে এত বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে চলে এলেন? এই ঐতিহাসিক ভোটদানের পেছনে আসল চালিকা শক্তিগুলো কি ছিল? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। দেখুন, এর পেছনে মূলত দুটো বড় কারণ উঠে আসছে। প্রথমত, ভোটারদের মধ্যে একটা জবরদস্ত সচেতনতা আর উদ্বেগ কাজ করেছে এবার। আর দ্বিতীয়ত, রাজ্যের যে প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তৃণমূল কংগ্রেস আর বিজেপি, তাদের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভোটারদের আরও বেশি করে ভোট দিতে উৎসাহিত করেছে। সেদিন যারা ভোট কেন্দ্রে ছিলেন তারা বলছেন যে সকাল থেকেই বুথে বুথে মানুষের লম্বা লাইন আর দারুণ উৎসাহ দেখা যাচ্ছিল। হ্যাঁ, মুর্শিদাবাদের মতো কিছু জায়গায় ছোটখাটো অশান্তির খবর এলেও মোটের ওপর কিন্তু ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হয়েছে। আর মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাই কিন্তু এই অবিশ্বাস্য রেকর্ডটা তৈরি করে দিয়েছে। আর এত বিপুল সংখ্যক ভোটদান নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। প্রত্যেকটা দলই এই সংখ্যাকে এখন নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। চলুন শুনে নেওয়া যাক কে কি বলছে। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিরোধী দলগুলো কি বলছে? তারা বলছে এই বিপুল ভোট আসলে জনরোষ, মানে সরকারের ওপর মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। আর অন্যদিকে শাসক দল কি বলছে? তাদের দাবি এটা নাকি তাদের জনপ্রিয়তার প্রমাণ। আসল সত্যিটা কি তা তো ভোটের ফল বেরোলেই বোঝা যাবে। তো প্রথম দফায় তো এই রকম একটা নাটকীয় ব্যাপার ঘটল। এখন সবার মনে প্রশ্ন, এরপর কি? নির্বাচন প্রক্রিয়ার পরের ধাপগুলো কি কি, আর কবেই বা চূড়ান্ত ফল জানা যাবে? চলুন দেখে নিই নির্বাচনের বাকি সময়সূচিটা। যেমনটা আমরা দেখতে পাচ্ছি ২৩ এপ্রিল তো প্রথম দফার ভোট হয়ে গেল। এরপর ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট, বাকি ১৪২টা আসনে। আর সবশেষে মে মাসের শুরুতেই ভোট গণনা শুরু হয়ে যাবে বলে আশা করা যায়। তাহলে মুদ্রা কথা হলো, প্রথম দফার এই রেকর্ড ভোটদান কিন্তু শুধুমাত্র একটা পরিসংখ্যান নয়, এটা এমন একটা ঘটনা যা গোটা নির্বাচনের হাওয়াটাই যেন ঘুরিয়ে দিয়েছে। রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন চরম উত্তেজনা নিয়ে দ্বিতীয় দফার ভোটের দিকে তাকিয়ে আছে। তাহলে শেষে গিয়ে একটাই বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, গণতন্ত্রের এই যে এত বড় একটা উৎসব আমরা দেখলাম, এটাই কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দেবে? এই রেকর্ড ভাঙা ঐতিহাসিক অংশগ্রহণ শেষ পর্যন্ত কার পক্ষে যাবে? উত্তরটা তো ভবিষ্যতেই মিলবে, কিন্তু আলোচনাটা এখন থেকেই শুরু হয়ে গেল।